সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দ্য স্টাডিবি চ্যানেলে তোমাদেরকে স্বাগতম। আমরা নবম দশম শ্রেণীর এসএসসি লেভেলের যেটা বলবো ইংলিশ ফার্স্ট পেপার নিয়ে আলোচনা করব। তো এর ধারাবাহিক আলোচনার প্রথমটাতে আমরা ইউনিট 2 লেসন 2 যেটার হেডলাইন দেওয়া আছে রিডিং রিয়েলি হেল্পস, এই অংশটা নিয়ে আলোচনা করব। তো এখানে আমাদেরকে বোল্ট এবং ফেলপস সম্পর্কে আলোচনা করতে বলা হয়েছে। এখানে একটা প্যাসেজ আছে বোল্ট সম্পর্কে এবং ফেলপস সম্পর্কে। তো ওই প্যাসেজটা নিয়ে আলোচনা করব ইংলিশ ফার্স্ট পেপারে। আর আশা করব যদি আমাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে, পরবর্তীতে কোন প্যাসেজটা নিয়ে আলোচনা করলে আপনাদের জন্য ভালো হয় সেটা আমাদের কমেন্টস বক্সে কমেন্টস করে জানাবেন। তো চলুন শুরু করে দেওয়া যাক। প্রথমত হ্যাভ এ গ্লান্স। আমরা যদি এক নজরে একটু দেখি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে মাইকেল ফ্রেড ফেলপস উনি ইউএস এর অধিবাসী, অর্থাৎ হোমল্যান্ড ইউএসএ, অর্থাৎ ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা। তিনি জন্মগ্রহণ করেন 30শে জুন 1985 সালে, ন্যাশনালিটি আমেরিকান। পক্ষান্তরে আমরা যদি বলি যে উসাইন স্টিফেন লিও বোল্ট, তিনি জ্যামাইকার অধিবাসী, জ্যামাইকাতে জন্মগ্রহণ করেছেন। জ্যামাইকা একটা রাষ্ট্র। জন্মগ্রহণ করেছেন 21শে আগস্ট 1986, ন্যাশনালিটি জ্যামাইকান। তো এই দুইজন ব্যক্তি সম্পর্কে আমাদের কিছু জানতে হবে। সো আমরা চলে যাব প্যাসেজটাতে, প্যাসেজ পড়বো এবং তার সাথে সাথে আমরা এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব, প্যাসেজের বিভিন্ন শব্দ এবং অন্যান্য বিষয়। মাইকেল ফেলপস, উসাইন বোল্ট আর গ্রেট, বাট হু ইজ বেটার? মাইকেল ফেলপস, উসাইন বোল্ট আর গ্রেট। গ্রেট অর্থ অসাধারণ। সো মাইকেল ফেলপস, উসাইন বোল্ট অসাধারণ, বাট কিন্তু হু ইজ কে ইজ বেটার বেশি ভালো, অর্থাৎ দুইজনের মধ্যে কে বেশি ভালো। উইথ নিয়ে বা সাথে, দ্য সার্টেন্স অর্থ পর্দা, ক্লোজিং মানে নামার বা শেষ, যেটাই আমরা বলি। তো এখানে যেহেতু পর্দার সাথে আসলে শেষ হয় না, পর্দা নেমে যায়, তো সাথে পর্দা নামার অন দ্য 2012 লন্ডন অলিম্পিক্স, 2012 সালের লন্ডন অলিম্পিক্স। ইটস ইম্পসিবল, এটি অসম্ভব, নট টু লুক ব্যাক, পিছন ফিরে না তাকানোর বা নয়, পিছনে ফিরে তাকানোর বা পিছনে ফিরে তাকানোর নয়। অ্যাড এবং রিফ্লেক্ট চিন্তার, অন দ্য গ্রেটেস্ট পারফরমেন্স, সবচাইতে গ্রেটেস্ট মানে হচ্ছে কৃতিত্বপূর্ণ, পারফরমেন্স মানে হচ্ছে ক্রিয়াকলাপ। তো কৃতিত্বপূর্ণ ক্রিয়াকলাপের বাই দ্বারা অলিম্পিক অ্যাথলেটস, অলিম্পিক ক্রীড়াবিদদের, অ্যাথলেটস মানে ক্রীড়াবিদ। তো এর অর্থটা যদি আমরা একবারে বলি তাহলে বলতে হবে যে 2012 এর লন্ডন অলিম্পিকের পর্দা নামার সাথে সাথে এটি অসম্ভব হয়ে গেছে যে পিছনে ফিরে না তাকানোর এবং চিন্তার কি ধরনের কৃতিত্বপূর্ণ কার্যকলাপ দেখিয়েছে অলিম্পিক ক্রীড়াবিদরা, বা অলিম্পিক ক্রীড়াবিদদের মাধ্যমে কি ধরনের কৃতিত্বপূর্ণ ক্রিয়াকলাপ দেখানো হয়েছে। বা এটাকে আমরা এভাবেও বলতে পারি, 2012 এর লন্ডন অলিম্পিকের পর্দা নামার সাথে সাথে এর ক্রীড়াবিদদের কৃতিত্বগুলোর দিকে ফিরে না তাকানো এবং চিন্তা না করারটা অসম্ভব হয়ে গেছে, তার মানে চিন্তা করতে হবে। এরপরে কি বলছে, দ্য অলিম্পিক্স, অলিম্পিকটির, হ্যাভ মানে হচ্ছে আছে, মেনি অনেক, মেমোরেবল স্মরণীয়, মোমেন্টস মুহূর্ত, অ্যান্ড এবং অ্যাথলেটস ক্রীড়াবিদদের, উই উইল আমরা করব বা আমরা, রিমেম্বার মনে করব বা মনে রাখব, বাই দ্বারা, নেম অ্যালোন নামে শুধুমাত্র, অ্যালোন হচ্ছে শুধুমাত্র, সো নেম অ্যালোন নামে শুধুমাত্র। তার মানে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে বলা আছে যে অলিম্পিকটির এমন অনেক স্মরণীয় মুহূর্ত আছে এবং ক্রীড়াবিদদের আমরা শুধুমাত্র নাম দিয়েই মনে রাখব। তো আমি আবার বলছি, অলিম্পিকটির অনেক স্মরণীয় মুহূর্ত ও ক্রীড়াবিদ আছেন যাদেরকে শুধু আমরা
নামেই মনে রাখবো। এরপর বলেছে দ্য লিস্ট ইজ, তালিকাটি, কোয়াইট বিগ অনেক বড়। মাইকেল ফেলপস, তার মানে তালিকাটি অনেক বড়। মাইকেল ফেলপস অ্যান্ড উসাইন বোল্ট আর দ্য লেটেস্ট এডিশন টু দিস লিস্ট অফ দ্য বেস্টস। তো মাইকেল ফেলপস অ্যান্ড এবং উসাইন বোল্ট আর দ্য লেটেস্ট এডিশন। লেটেস্ট এডিশন মানে হচ্ছে সর্বশেষ সংযোজন, টু দিস লিস্ট এই তালিকাটাতে, অফ দ্য বেস্ট সেরাদের, অর্থাৎ সেরাদের তালিকাতে। তার মানে আমরা বলতে পারি যে মাইকেল ফেলপস এবং উসাইন বোল্ট সেরাদের তালিকাতে সর্বশেষ সংযোজন। দে মেট, তারা করেছে, লন্ডন অলিম্পিক স্ট্যান্ড এপার্ট মানে হচ্ছে আলাদা করা। সো স্ট্যান্ড অ্যাপার্ট আলাদা, তার মানে তারা লন্ডন অলিম্পিককে আলাদা করে ফেলছে, মানে আলাদা করেছে। বা আমরা বলতে পারি যে তারা লন্ডন অলিম্পিকটাকে আলাদা করে ফেলছে, অর্থাৎ আলাদা কেমন মানে হচ্ছে স্বতন্ত্র, অন্যরকম করে ফেলছে। ইফ, যদি, দেয়ার ইজ এনি কোয়েশ্চেন, কোনো প্রশ্ন থাকে, দেয়ার ইজ এনি কোনো থাকে, কোয়েশ্চেন প্রশ্ন, লাইক দিস এরকম, লাইক দিস মানে এরকম, হোয়াট ইজ দ্য কি স্ট্যান্ড আউট অসাধারণ, পারফরমেন্স নৈপুণ্য, অফ লন্ডন 2012 লন্ডন 2012 এর, তার মানে যে লন্ডন 2012 এর সবচাইতে অসাধারণ নৈপুণ্যটা কি। তো এর পুরো লাইনের অর্থটা আসে এরকম যে যদি কোনো প্রশ্ন থাকে 2012 লন্ডন অলিম্পিকের অসাধারণ নৈপুণ্য কোনটি, পারহ্যাপস হতে পারে বা সম্ভবত, দ্য অ্যান্সার ইজ উত্তরটি হলো বা উত্তরটি, লন্ডন গেমস লন্ডনের খেলা, গেভ আস আমাদেরকে দিয়েছে, মাইকেল ফেলপস ভার্সেস উসাইন বোল্ট, মাইকেল ফেলপস বনাম উসাইন বোল্ট। তো তার মানে আমরা বলতে পারি যে এর লাইনের পুরোটা অর্থটা কি, সম্ভবত ওই প্রশ্নটার উত্তর হলো লন্ডনের খেলা আমাদেরকে দিয়েছেন মাইকেল ফেলপস বনাম উসাইন বোল্ট। দ্য ফার্স্ট ওয়ান ইজ অ্যান অলরেডি ডেকোরেটেড অলিম্পিয়ান who put the finishing touches on his great athletic career। তো বলা হচ্ছে দ্য ফার্স্ট ওয়ান প্রথমজন, ইজ অ্যান অলরেডি ইতিমধ্যে, ডেকোরেটেড সুশোভিত, ডেকোরেশন মানে হচ্ছে সাজানো, ডেকোরেটেড ওখান থেকে আসছে সাজানো বা সুশোভিত, অলিম্পিয়ান হু যিনি, পৌঁছেছেন, দ্য ফিনিশিং টাচেস সমাপ্তিতে, ফিনিশিং টাচেস অর্থ হচ্ছে সমাপ্তিতে, অন হিজ গ্রেট তার অসাধারণ, অ্যাথলেটিক ক্রীড়া জীবনের বা অ্যাথলেট জীবনের শেষে সমাপ্তিতে পৌঁছেছেন। সো এর অর্থটা যদি আমরা বলি তাহলে এভাবে বলতে হবে, প্রথমজন ইতিমধ্যে একজন পদকপ্রাপ্ত অলিম্পিয়ান যিনি তার মহান অ্যাথলেটিক জীবনের সমাপ্তি টেনেছেন, অ্যান্ড এবং অ্যানাদার অন্যজন, কেম আপ এসেছেন বা উঠে এসেছে, উইথ নিয়ে, এ নিউ একটি নতুন, ডেফিনেশন সংজ্ঞা, অফ ফাস্ট গতি, ফাস্ট হচ্ছে গতির। তো তার মানে এর অর্থটা আসছে এরকম, আর অন্যজন গতির একটি নতুন সংজ্ঞা নিয়ে এসেছেন। দুটি অফ দ্য মোস্ট পপুলার সবচেয়ে জনপ্রিয় অলিম্পিক স্পোর্টস অলিম্পিকের খেলার মধ্যে, স্প্রিন্টিং দৌড় অ্যান্ড সুইমিং সাঁতার, দৌড় এবং সাঁতার, স দেয়ার টু বিগেস্ট স্টার্স, দেখিয়েছে বা দেখেছে, দেয়ার তাদের, টু বিগেস্ট স্টার, দুইজন, বিগেস্ট বড় সবচেয়ে বড়, স্টার্স তারকাদের, তাদের দুইজন বড় তারকার দেখিয়েছেন। ক্যাপটিভেটিং অর্থ হচ্ছে মন্ত্রমুগ্ধ করতে বা মন্ত্রমুগ্ধ করতে অডিয়েন্স শ্রোতাদের, এখানে অডিয়েন্সটা দর্শক হবে,
দর্শক শ্রোতা দুইটাই হয়। এর অর্থটা কি বলতে পারি যে অলিম্পিকের দুটি সবচেয়ে জনপ্রিয় খেলা দৌড় এবং সাঁতারের তাদের দুই বিখ্যাত তারকাকে দর্শকদের মন্ত্রমুগ্ধ করতে দেখেছে। দে উড অলসো তারা করেছে বা তারা আরো করেছে ডমিনেটেড প্রভাব বিস্তার করতে বা প্রভাব বিস্তার দ্য 2008 বেইজিং গেমস 2008 সালের বেইজিং অলিম্পিককে। বাট কিন্তু ফেলপস এবং বোল্ট সিমেন্টেড অর্থ হচ্ছে জোড়া দেওয়া, এখানে হচ্ছে পাকাপোক্ত করা। তো পাকাপোক্ত করেছে তাদের লেগেসিস মানে হচ্ছে অবস্থান, তাহলে তাদের অবস্থানকে আরো বেশি পাকাপোক্ত করেছে ইন লন্ডনে। তাহলে এর পুরো লাইনটার অর্থটা আসে এরকম, তারা অবশ্য 2008 সালের বেইজিং গেমসকেও প্রভাব বিস্তার করেছিলেন, কিন্তু ফেলপস এবং বোল্ট লন্ডন অলিম্পিকে তাদের সে অবস্থানকে আরো পাকাপোক্ত করেছে। ফেলপস দ্য আমেরিকান সুইমার, আমেরিকান সাঁতারু, সুইমার অর্থ সাঁতারু, পাস অতিক্রম করেছে জিমন্যাস্ট শরীরচর্চাবিদ লারিসা লাটিনিয়াকে ফর জন্য দ্য মোস্ট অলিম্পিক মেডেলস এভার, দ্য মোস্ট সর্বোচ্চ অলিম্পিক মেডেলস অলিম্পিকের পদক এভার সর্বকালের। তো তার মানে এর অর্থটা কি যে ফেলপস যিনি আমেরিকান সাঁতারু ফেলপস তিনি শরীরচর্চাবিদ লারিসা ল্যাটিনিয়াকে সর্বকালের সর্বোচ্চ পদক অলিম্পিক পদক কে যিনি অধিকারী তাকেও অতিক্রম করেছে। তো এক বাক্যে যদি আমরা বলি তাহলে আসবে আমেরিকান সাঁতারু ফেলপস সর্বকালের সবচেয়ে বেশি অলিম্পিক পদক প্রাপ্ত শরীরচর্চাবিদ লারিসা ল্যাটিনিয়াকেও অতিক্রম করেছে। তার মানে এখন সর্বকালের সর্বশ্রেষ্ঠ অলিম্পিক পদকের অধিকারী হচ্ছে মাইকেল ফেলপস। পরের প্যারাতে যাব। বোল্ট ছিল দ্য থার্ড ম্যান, তৃতীয় ব্যক্তি, টু রিপিট পুনরাবৃত্তি করতে, অ্যাজ এ অর্থ হিসেবে 100 মিটার 100 মিটার গোল্ড মেডালিস্ট স্বর্ণ পদক প্রাপ্ত অ্যান্ড এবং দ্য ফার্স্ট এবং প্রথম অ্যাজ হিসেবে 200 মিটার 200 মিটারে স্বর্ণ পদক প্রাপ্ত অ্যান্ড এবং তিনি ভেঙেছেন হিজ ওন তার নিজের অলিম্পিক রেকর্ড বাই রানিং দৌড়ের মাধ্যমে দ্য 100 মিটার 100 মিটার ইন 9.63 সেকেন্ড 9.63 সেকেন্ডে। তো তার মানে এখানে আমরা বলতে পারতেছি কি যে বোল্ট ছিল 100 মিটারে এবং 200 মিটারে স্বর্ণ পদক প্রাপ্ত তৃতীয় ব্যক্তি এবং তিনি তার অলিম্পিকের 100 মিটারের দৌড়ে নিজের রেকর্ডটাই ভেঙেছেন 9.63 সেকেন্ডে। তো এটাকে আরেকটু যদি বলি তাহলে 100 মিটার দৌড়ে পুনরায় স্বর্ণপদক পাওয়ার ক্ষেত্রে বোল্ট তৃতীয় ব্যক্তি এবং 200 মিটারে স্বর্ণপদক প্রাপ্ত ক্ষেত্রে তিনি প্রথম ব্যক্তি যিনি কিনা অলিম্পিকে করা তার নিজের রেকর্ড 100 মিটার দৌড়ে 9.63 সেকেন্ড নিয়েছেন। যখনই ফেলপস এবং বোল্ট ওয়ার ব্যাক ফিরেছে ইন দেয়ার পুল অ্যান্ড ট্র্যাক, তাদের পুল অ্যান্ড ট্র্যাক, পুল হচ্ছে যেখানে সাঁতার কাটা হয় তাকে বলা হয় পুল এবং ট্র্যাক হচ্ছে যেখানে দৌড় প্রতিযোগিতা হয় তাকে বলা হয় ট্র্যাক। সো পুল এবং ট্র্যাকে ফিরে এসেছে, দ্য স্টোরি লাইনস চেঞ্জড, গল্পের পরিবর্তন হয়ে গেছে বা গল্পের পরিবর্তন হলো। তো এটা আমরা বলতে পারি এইভাবে, যখনই ফেলপস এবং বোল্ট সাঁতার এবং দৌড় প্রতিযোগিতায় ফিরেছে অমনি গল্পের ধারাটাই পরিবর্তিত হয়ে গেছে। ফেলপস ইজ দ্য মোস্ট ডেকোরেটেড, সবচেয়ে সুশোভিত বা সবচেয়ে পদকপ্রাপ্ত অলিম্পিয়ান এভার মানে হচ্ছে সর্বকালের, উইথ 22 মেডেলস, 22টা মেডেল নিয়ে,
যেখানে আছে কি 18 গোল্ড 18টি স্বর্ণ, 2 সিলভার 2টি রৌপ্য, 2 ব্রোঞ্জ 2টি ব্রোঞ্জ। তার মানে ব্রোঞ্জ 22টি মেডেল, যার মধ্যে 18টি স্বর্ণ, 2টি রৌপ্য এবং 2টি ব্রোঞ্জ নিয়ে সর্বকালের সবচেয়ে সুশোভিত বা সর্বোচ্চ পদকপ্রাপ্ত অলিম্পিয়ান। এটাই হচ্ছে এর অর্থ। বোল্ট বোল্ট ইজ দ্য মোস্ট অ্যাকমপ্লিসড। অ্যাকমপ্লিসড অর্থ হচ্ছে দক্ষ, তার মানে মোস্ট অ্যাকমপ্লিসড, মোস্ট হচ্ছে সবচেয়ে, মানে অধিক বোঝায়, অ্যাকমপ্লিসড দক্ষ, সবচেয়ে দক্ষ অলিম্পিক স্প্রিন্টার, অলিম্পিয়ান দৌড়বিদ উইথ দ্য নিয়ে আনপ্রেসিডেন্টেড অভূতপূর্ব ডাবল দুইটি মেকিং ক্লিয়ার পরিষ্কার করেছে দ্যাট যে হি ইজ তিনি দ্য ফাস্টেস্ট ম্যান সবচাইতে দ্রুততম মানুষ ইন দ্য ওয়ার্ল্ড পৃথিবীতে, ইন দ্য মধ্যে ওয়ার্ল্ড পৃথিবীর। সো তার মানে এখানে এর অর্থটা আসছে এরকম যে যদি একবারে বলি, বোল্ট হলেন অলিম্পিকের স্বল্প দূরত্বের দৌড়ে দুটি অভূতপূর্ব কৃতিত্বের অধিকারী সবচাইতে দক্ষ দৌড়বিদ এবং যা পরিষ্কার করে দিয়েছে তিনি হচ্ছেন পৃথিবীর দ্রুততম মানব। বাট দেয়ার ইজ এ ডিবেট, বাট কিন্তু দেয়ারস এ ডিবেট একটি তর্ক আছে বা একটি তর্ক আছে, হু হ্যাড দ্য বেটার অলিম্পিক্স, কে করেছে বেটার অলিম্পিক্স, বেশি ভালো অলিম্পিকে। তার মানে অলিম্পিকে কে বেশি ভালো করেছে বা কে অপেক্ষাকৃত ভালো করেছে। ইট উড বি টাফ, এটা হতে পারে কঠিন, এটা হতে পারে টাফ অর্থ হচ্ছে কঠিন, টু টপ অতিক্রম করা ফেলপসের 8 গোল্ড মেডেলস 8টি স্বর্ণ মেডেলস পদক ইন বেইজিং এর। বাট কিন্তু হোয়াট ইফ যদি উই আর অনলি আমরা শুধুমাত্র টকিং লন্ডন, আমরা শুধুমাত্র কথা বলি লন্ডনকে নিয়ে। তো এর অর্থটা আসছে এরকম ভাবে, বেইজিং অলিম্পিকে ফেলপসের 8টি সোনার পদককে টপকে যাওয়া কঠিন, কিন্তু আমরা যদি শুধুমাত্র লন্ডনকে নিয়ে কথা বলি, লন্ডন ছিল ফেলপস গ্র্যান্ড ফিনালে, ফেলপসের পরিসমাপ্তির প্রতিযোগিতা। হি ওন তিনি জিতেছেন 4 গোল্ডস 4টি স্বর্ণ এবং 2 সিলভার্স 2টি রৌপ্য ইন 7 ইভেন্টস 7টি খেলার মধ্যে। এবং হি সেজ তিনি বলেছেন, হি উইল নেভার তিনি করবেন না রেস প্রতিযোগিতা এগেইন পুনরায়। তার মানে লন্ডন ছিল ফেলপসের সমাপ্তির প্রতিযোগিতা, তিনি 7টি খেলার মধ্যে 4টি স্বর্ণ এবং 2টি রৌপ্য জিতেছেন এবং তিনি বলেছেন তিনি আর প্রতিযোগিতা করবেন না। লন্ডনে ছিল বোল্টের সুযোগ টু প্রমাণ করার, হি ইজ স্টিল তিনি এখনো দ্য গ্রেটেস্ট সর্বসেরা। তার মানে বোল্টের সুযোগ ছিল লন্ডনে তিনি এখনো সর্বসেরা প্রমাণ করার। বোল্ট জিতেছিল 6 গোল্ড মেডেলস 6টি গোল্ড মেডেলস স্বর্ণপদক ইন 6 অলিম্পিক ফাইনালস 6টি অলিম্পিক ফাইনালে। তার মানে বোল্ট 6টার মধ্যে 6টাতেই স্বর্ণপদক পেয়েছে। হি ইজ তিনি দ্য ফার্স্ট ম্যান প্রথম ব্যক্তি এভার স্মরণকালের বা সব সময়ের, ইন দ্য হিস্টোরি ইতিহাসের, অফ দ্য মডার্ন গেমস আধুনিক খেলায়, টু সুইপ জিতে নেয়ার, দ্য 100 and 200 100 ও 200 মিটারে, ইন ব্যাক টু ব্যাক পরপর অলিম্পিক। তো এর অর্থটা আসছে এরকম যে আধুনিক খেলাধুলায় তিনি প্রথম ব্যক্তি যিনি 100 ও 200 মিটারে দৌড়ে পরপর 2বার স্বর্ণপদক পেয়েছেন। নট টু মেনশন উল্লেখ করার না, দ্য এডিশন সংযোজনটি, অফ ব্যাক টু ব্যাক পরপর রিলের স্বর্ণ। সো এর অর্থটা আমরা বলতে পারি যে রিলেতে পরপর 2বার স্বর্ণপদক
জয়ও উল্লেখ না করার মতো নয়, যে দুইবার পরপর যখনই নেমেছে দুইবারই স্বর্ণপদক পেয়েছে, এটাও উল্লেখ করার মতো নয়, উল্লেখ না করার মতো নয়। এর পরের অংশটুকু বলছে কি, লাস্ট প্যারা, অ্যান্ড বোল্ট, এবং বোল্ট বিকাম এ লিজেন্ড, বিকাম হয়েছেন এ লিজেন্ড, একজন কিংবদন্তি, ইন হিজ ওন ওয়ার্ডস, তার নিজের কথায়। ফেলপস অলরেডি ওয়াজ, ফেলপস আগে থেকেই ছিল বা ইতিমধ্যেই ছিলেন কিংবদন্তি হিসেবে। বোল্ট জাস্ট মাত্র 25 ইয়ার্স ওল্ড, 25 বছর বয়সের। সো তাই দেয়ার ইজ নো টেলিং, এটা বলা নাই, হাউ লং, কত দূর বা কত দিন, হি ক্যান বি, তিনি পারবেন, অন টপ অফ দ্য স্প্রিন্টিং ওয়ার্ল্ড, শীর্ষে থাকতে স্প্রিন্টিং ওয়ার্ল্ড, দৌড়ের বিশ্বে। হোয়াট ইফ, যদি, হি ডিসাইডস, তিনি সিদ্ধান্ত নেন, টু রিটায়ার, অবসরের, ফ্রম স্প্রিন্টিং, দৌড় থেকে, টু ফোকাস অন, নজর দিতে বা মনোযোগ দিতে, দ্য 400 মিটার্স, 400 মিটারে, জাস্ট টু ব্রেক, শুধুমাত্র ভাঙার জন্য, অ্যানাদার ওয়ার্ল্ড রেকর্ড, আরেকটি বিশ্ব রেকর্ড, অর টু, অথবা দুইটি। ইট উড বি, এটা হতে পারে, অ্যামাজিং, অসাধারণ বা দারুণ, অ্যান্ড, এবং, এন্টায়ারলি, সম্পূর্ণভাবে, পসিবল, সম্ভব, ফর হিম, তার জন্য, টু অ্যাকমপ্লিশ, অর্জন করা। সো তার মানে এর পুরোটার অর্থটা আসছে কি, যে বোল্ট মাত্র 25 বছর বয়সের, সুতরাং এটা বলা সম্ভব না কতদিন পর্যন্ত তিনি স্বল্প দৌড়ের জগতে শীর্ষে থাকবেন। তিনি যদি ছোট দৌড় থেকে বা স্বল্প দৌড় থেকে অবসরের সিদ্ধান্ত নেন 400 মিটার দৌড়ে মনোযোগ দেওয়ার জন্য, কেবল অন্য যে দুই একটি রেকর্ড আছে সেটি ভাঙার জন্য, তাহলে এটি দারুণ এবং সম্পূর্ণভাবে সম্ভব হবে তার ক্ষেত্রে অর্জন করা। Who had the better 2012 games? 2012 সালের খেলায় কে বেশি ভালো করেছেন? You tell us. তুমি বলো আমাদের, বা আপনি বলুন আমাদের। Let the debate begin. চলুন বিতর্কটা শুরু করি। এই ছিল সম্পূর্ণ প্যাসেজটি। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দ্য স্টাডি বি চ্যানেলে তোমাদেরকে স্বাগতম। আমরা এসএসসি লেভেলের ইউনিট 2 লেসন 2 বোল্ট অ্যান্ড ফেলপস নিয়ে আলোচনা করছিলাম, যেটার লেসনের নামটা দেওয়া ছিল রিডিং রিয়েলি হেল্পস। তো আমরা এর দ্বিতীয় অংশে আমরা কিছু ওয়ার্ড মিনিং নিয়ে আলোচনা করব। তো চলুন। ওয়ার্ড মিনিং এর প্রথমত হচ্ছে মোমেন্ট, অর্থ আমরা জানি যে মুহূর্ত, ঠিক একইভাবে ক্যাপটিভেট অর্থ হচ্ছে মুগ্ধ করা বা অ্যাট্রাক্ট বলা হয়ে থাকে। অডিয়েন্স বা দর্শক, যেটাকে বলতে পারি ফলোয়ারশিপ। দেন লিজেন্ড এর অর্থ হচ্ছে কিংবদন্তি, আমরা বলতে পারি সেলিব্রিটি। অ্যাকমপ্লিশ অর্থ হচ্ছে অর্জন করা, আমরা বলতে পারি যে এর সিনোনিমস হচ্ছে অ্যাচিভ বা পারফর্ম। জিমন্যাস্ট অর্থ হচ্ছে শরীর চর্চাবিদ বা এক্সারসাইজার আমরা বলতে পারি। ডেকোরেট অর্থ হচ্ছে সুশোভিত করা বা শোভিত করা, অ্যাডর্ন হতে পারে, বিউটিফাই হতে পারে। মেমোরেবল, যার বাংলা অর্থ হচ্ছে স্মরণীয়, এর সিনোনিমস হতে পারে আনফরগেটেবল। অ্যাথলেট মানে হচ্ছে খেলোয়াড়, এর সিনোনিমস হতে পারে স্পোর্টস পারসন অথবা স্পোর্টসম্যান। স্ট্যান্ড আউট, অভাবনীয়, চমকপ্রদ, অর্থাৎ ভেরি এক্সেপশনাল। স্প্রিন্টার, দৌড়ের প্রতিযোগিতাকে বলা হয়ে থাকে স্প্রিন্টার, এ পারসন হু ক্যান রানস বা হু রানস। আরো কিছু ওয়ার্ড মিনিং দেখে নেব। ডোমিনেট অর্থ হচ্ছে প্রভাব বিস্তার করা, টু প্লে মাচ বেটার দেন আদার্স। সিমেন্ট হচ্ছে পাকাপোক্ত করা অথবা টু এস্টাবলিশ, তো পাকাপোক্ত করা বা প্রতিষ্ঠিত করা। লিগেসি অর্থ হচ্ছে যে অবস্থান বা পজিশন বলতে পারি। ফিনালে, গ্র্যান্ড ফিনালে বলি, তো ফিনালে হচ্ছে সমাপ্তি, দ্য লাস্ট পার্ট অফ এ শো কে বলা হয়ে থাকে ফিনালে। আনপ্রেসিডেন্টেড, অভূতপূর্ব বা বলতে পারি আনপ্যারালালড। রিটায়ার
যেটাকে আমরা বলি অবসর বা বলতে পারি টু স্টপ ডুইং ওয়ান্স জব। একজনের চাকরির শেষটাকে বলা হয়ে থাকে রিটায়ার বা রিটায়ারমেন্ট আমরা যেটা বলি। এন্টায়ারলি বলতে পারি যে সম্পূর্ণভাবে, বা হোলি কমপ্লিটলি সম্পূর্ণভাবে। এই পর্যায়টিতে যাব চুজ দ্য বেস্ট অ্যান্সার ফ্রম দ্য অল্টারনেটিভস, অর্থাৎ যে যে অপশনগুলো আছে সেই অপশনগুলোর থেকে সবচেয়ে বেস্ট অ্যান্সারটা আমাদেরকে নিতে হবে। সো প্রথম প্রশ্নটা আছে দ্য ওয়ার্ড ইম্পসিবল মিনস, ইম্পসিবলের অর্থটা কি? তো আমাদের এখানে অপশন আছে, এক নম্বর অপশন হচ্ছে স্ট্রং, 2 নাম্বার হার্ড, 3 নাম্বার ইমপ্র্যাকটিকেবল, আর 4 নাম্বার আছে হচ্ছে হোপলেস। হোপলেস মানে হচ্ছে আমরা জানি যে আশাহত হওয়া, সেটা। হার্ড মানে হচ্ছে কঠিন, স্ট্রং মানে হচ্ছে কঠিন, কিন্তু ইমপ্র্যাকটিকেবল অর্থটা হচ্ছে যে অসম্ভব বা সম্ভব নয় এটা। সো তার মানে আমরা বলতে পারি যে একের জন্য উত্তরটা হবে 3। ঠিক একইভাবে 2 নম্বরে বলছে দ্য ওয়ার্ড ডোমিনেট স্ট্যান্ডস ফর, ডোমিনেট অর্থটা কি? প্রথমত হচ্ছে কন্ট্রোল, 2 নাম্বার ইফেক্ট, 3 ফলো, 4 অ্যাফেক্ট। সো এই জায়গাটাতে কন্ট্রোল অর্থ হচ্ছে যে নিয়ন্ত্রণ করা, আমরা জানি ডোমিনেট অর্থটাও হচ্ছে আয়ত্ত নেওয়া, নিজের অধীন করে নেওয়া। সো কন্ট্রোল এর সিনোনিমসে যায়। সো এটা হবে এর উত্তর। এরপর আসছি হোয়াট ডাজ দ্য ওয়ার্ড ক্যাপটিভেটিং অডিয়েন্স মিনস। ক্যাপটিভেটিং অডিয়েন্স এর অর্থটা কি? লাইকড বাই দ্য অডিয়েন্স, অডিয়েন্সটা পছন্দ করেছে এটা। ওভারওয়েলমড দ্য অডিয়েন্স, অডিয়েন্সকে মুগ্ধ করেছে এটা। ডিসহার্টেড দ্য অডিয়েন্স, অডিয়েন্সদেরকে আশাহত করেছে, হৃদয়ভঙ্গ করেছে এরকম। এনচ্যান্টেড দ্য অডিয়েন্স, এনচ্যান্টেড অর্থ হচ্ছে বশীভূত করা, এটা অর্থ বশীভূত করা। সো তার মানে আমরা বলতে পারি যে ক্যাপটিভেটিং অর্থ হচ্ছে যে নিয়ন্ত্রণ করা বা বশীভূত করা। সো ওইটার সাথে সিনোনিমস যায় এটা, এনচ্যান্টেড দ্য অডিয়েন্স। সো এটা হচ্ছে উত্তর। দ্য ফ্রেজ স্ট্যান্ড অ্যাপার্ট মিনস, স্ট্যান্ড অ্যাপার্টের অর্থটা কি? এক, স্টে এলোভ ফ্রম, ডিসিমিলার, ডিস্টিংটিভ অর ফার অ্যাওয়ে। এখানে স্টে অ্যালোভ ফ্রম অর্থটা আসে এরকম, অ্যালোভ অর্থ হচ্ছে নির্লিপ্ত বা যেটাকে দূরে বুঝায়। সো স্টে অ্যালোভ ফ্রম মানে হচ্ছে দূর করেছে, অর্থাৎ দূরে নিয়ে গেছে, এটাকে বোঝাচ্ছে। ডিসিমিলার মানে হচ্ছে বিসদৃশ, মানে একই রকম নয়, সেটাকে বোঝায়। সো ডিসিমিলার যে আলাদা করেছে বলতে বিসদৃশ করেছে কিনা, দুজনকে দুই রকম করেছে কিনা। ডিস্টিংটিভ মানে হচ্ছে যে আলাদা করা, অথবা এটাকে আমরা বলতে পারি যে স্বতন্ত্র করা, স্বতন্ত্র। সো ডিস্টিংটিভটা বেশি কাছে যায় স্ট্যান্ড অ্যাপার্টের, আর ফার অ্যাওয়ে মানে হচ্ছে দূরে, অনেক দূরে নিয়ে যাওয়া। সো এটা তো তার মানে আমরা এখান থেকে বুঝতে পারছি যে ডিস্টিংটিভটা হচ্ছে বেশি কাছে যায়। সো এটা হচ্ছে এর উত্তর। এরপরে আছে দ্য ওয়ার্ড অ্যাকমপ্লিশ রিফার্স টু, অ্যাকমপ্লিশ অর্থ কি বা কোনটাকে যায় সিনোনিমসটা? সো হতে পারে স্টেজ, স্টেজ অর্থ হচ্ছে যে পর্যায়, অ্যাকমপ্লিশ মানে হচ্ছে যে একটা পর্যায়ে নিয়ে যাওয়া, সেটাকে বোঝাচ্ছে যে স্টেজ। কমেন্স এর অর্থটা হচ্ছে আরম্ভ করা। পোস্টপোন্ড মানে হচ্ছে যে মুলতবি ঘোষণা করা। আর পারফর্ম মানে হচ্ছে বুঝতে পারতেছি পারফর্ম করা, বা আমরা বলতে পারি যে কাজটা সাধিত করা, কাজ সাধিত করা। সো এটা তো এর মধ্যে আমরা যাচ্ছি যে পারফর্ম অর্থ এবং অ্যাকমপ্লিশের অর্থটা একই রকমের যায়। 6 নাম্বার, হোয়াট ইজ দ্য ক্লোজেস্ট মিনিং অফ দ্য ফ্রেজ স্ট্যান্ড আউট পারফরমেন্স? অসাধারণ নৈপুণ্য। সো তার মানে ফরগেটেবল মানে হচ্ছে ভুলে যাওয়ার মতো, তো তার মানে এটা হচ্ছে না। হরিবল অর্থ হচ্ছে যে ভয়ঙ্কর। ইগনোরেবল মানে হচ্ছে যে নীচ বা অসম্মানজনক, সেটা। আর ডিস্টিংগুইশড অর্থ হচ্ছে প্রসিদ্ধ করা। সো তার মানে এখানে আমরা দেখতে পাচ্ছি যে অর্থটার সাথে যায় হচ্ছে এই চতুর্থ নাম্বার। এবং সপ্তম প্রশ্ন, হোয়াট ডাজ দ্য এক্সপ্রেশন উইথ দ্য সার্টেন ক্লোজিং মিনস? সার্টেন ক্লোজিং অর্থটা কি প্রকাশ করছে?
উইথ দ্য ক্লোজিং অফ দ্য সার্টেন অর্থাৎ পর্দা দিয়ে বন্ধ করে দেওয়া, উইথ দ্য কাটিং অফ সার্টেন অর্থাৎ পর্দাকে কেটে ফেলা, উইথ দ্য এন্ডিং অফ দ্য ইভেন্ট কোনো অনুষ্ঠানের শেষ, উইথ দ্য ক্যালকুলেটিং অফ দ্য সার্টেন অর্থাৎ পর্দার হিসাব করা। তো তার মানে আমরা জানি যে উইথ দ্য এন্ডিং অফ দ্য ইভেন্ট অর্থাৎ কোনো অনুষ্ঠানের শেষটাকে বোঝাচ্ছে হচ্ছে উইথ দ্য সার্টেন ক্লোজিং, পর্দা নামার সাথে সাথে। সো আমরা এক নজরে এর উত্তরগুলো আরেকবার দেখে নেব। প্রথম প্রশ্নটার উত্তর ছিল ইম্পসিবল মিন্স ইমপ্র্যাকটিকেবল, ডোমিনেট এর অর্থটা ছিল কন্ট্রোল করা, ক্যাপটিভেটিং অডিয়েন্স এর অর্থটা ছিল এনচ্যান্টেড দ্য অডিয়েন্স, এবং ফ্রেজ স্ট্যান্ড অ্যাপার্ট মিন্স ছিল হচ্ছে ডিস্টিংটিভ, এবং অ্যাকমপ্লিশ এইটার অর্থটা ছিল হচ্ছে পারফর্ম। ষষ্ঠ নাম্বার প্রশ্নটার উত্তরটা ছিল এরকম, স্ট্যান্ড আউট পারফরমেন্সের মিনিং কি ছিল? ডিস্টিংগুইশড। উইথ দ্য সার্টেন ক্লোজিং অর্থটা ছিল হচ্ছে উইথ দ্য এন্ডিং অফ দ্য ইভেন্ট। এই কয়টায় হচ্ছে 7টা প্রশ্ন। সাধারণত আমাদের এসএসসি পরীক্ষাতে 7টা প্রশ্ন থাকে, 7টা প্রশ্নের জন্য 7 মার্ক। এই পর্যায়েতে আমরা কোয়েশ্চেন অ্যান্ড অ্যান্সারে যাব। অ্যান্সার দ্য ফলোইং কোয়েশ্চেন্স, কিছু প্রশ্ন এবং তার উত্তর। প্রথমত বলা আছে হোয়াট মেক্স লন্ডন অলিম্পিক 2012 এক্সেপশনালি সেনসেশনাল। আমরা উত্তরটা এরকম দিতে পারি যে 2012 সালের অলিম্পিকটা কেন আলাদা হয়েছিল। পারফরমেন্স অফ মাইকেল ফেলপস অ্যান্ড উসাইন বোল্ট, অর্থাৎ উসাইন বোল্ট এবং মাইকেল ফেলপসের নৈপুণ্য লন্ডন অলিম্পিক 2012 কে এক্সেপশনালি সেনসেশনাল করেছে। সো তার মানে আমরা বলতে পারি যে দুইজনের পারফরমেন্স। হাউ আর ফেলপস অ্যান্ড বোল্ট ব্রিলিয়ান্টলি সিমিলার অ্যান্ড ডিফারেন্ট, তাদের সিমিলারিটি কি এবং ডিফারেন্স গুলো কি কি। সো দে বোথ আর দ্য মোস্ট শাইনিং স্টার্স ইন দ্য ইন্টারন্যাশনাল গেমস অ্যান্ড স্পোর্টস, অর্থাৎ আন্তর্জাতিক খেলাধুলায় তারা আসলে অনেক উজ্জ্বল নক্ষত্র। ইন দিস সেন্স দে আর সিমিলার, এক্ষেত্রে তারা হচ্ছে এক। কিন্তু মাইকেল ফেলপস হ্যাজ ডিক্লেয়ার্ড টু রিটায়ার ফ্রম রেস থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন, অবসর নিয়েছে। অন দ্য আদার হ্যান্ড উসাইন বোল্ট ইজ অনলি 25 ইয়ার্স ওল্ড, এবং তিনি খেলাধুলা করবেন। সো যার কারণে আমরা বলতে পারি যে একজন অবসরে চলে গেছেন আর একজন খেলছেন। সো তার মানে এটা হচ্ছে তাদের ডিফারেন্স। বিটুইন দিস টু অলিম্পিয়ানস হু হ্যাজ বেকড দ্য হাইস্ট অনার উইদিন দ্য সেম টাইম ফ্রেম, অর্থাৎ একই সময়ের মধ্যে কে সবচেয়ে বেশি সম্মানটা অর্জন করেছে। সো আমরা বলতে পারি যে বোল্ট হ্যাজ বেক দ্য হাইস্ট অনার উইদিন দ্য সেম টাইম ফ্রেম, অর্থাৎ অল্প সময়ের মধ্যে বোল্ট বেশি সম্মান অর্জন করে ফেলছে যেহেতু সে ছোট। হোয়াট ইজ স্পেশাল ইন বোল্ট সো ফার, বোল্টের মধ্যে কি স্পেশালিটি আছে। বোল্ট উইন 6 গোল্ড মেডেলস ইন 6 অলিম্পিক ফাইনালস, 6টার মধ্যে সে 6টাই জিতেছে, 6টাতেই সে গোল্ড মেডেল পাইছে। দিস ইজ হিজ স্পেশালিটি, যেখানে ফেলপসের ক্ষেত্রে 7টার মধ্যে 4টা জিতে। সো যার কারণে আমরা বলতে পারি যে বোল্টকে যতগুলা প্রতিযোগিতায় দেওয়া হয়েছে সে প্রত্যেকটা প্রতিযোগিতাটাতে ফার্স্ট হয়েছে। হাউ ডাজ বোল্ট এভালুয়েট হিমসেলফ, বোল্ট কিভাবে নিজেকে মূল্যায়ন করে। বোল্ট এভালুয়েটস হিমসেলফ অ্যাজ এ লিজেন্ড, বোল্ট নিজেকে একজন কিংবদন্তি হিসেবে মূল্যায়ন করতে পারে। সো এই ছিল 5টা প্রশ্নের উত্তর। আমরা চলে যাব ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসে। আমাদের সাধারণত একটা প্যাসেজ দেওয়া থাকে এবং তার ভিতরে কিছু গ্যাপস দেওয়া থাকে, সেই গ্যাপসগুলো পূরণ করতে হয়। সো আমরা এখানে একটা প্যাসেজ নিয়ে নিছি, সেই প্যাসেজটার আমরা গ্যাপসগুলো পূরণ করে ফেলবো। These are the stories of two most successful Olympians of the history. এটি অলিম্পিক হিস্টোরির মধ্যে সবচাইতে সাকসেসফুল দুইজনের গল্প। While one is famous as the fastest, তারপরে কি হবে আসলে। সো ফাস্টেস্ট হতে পারে এখানে একজন কে আমরা বলতে পারি যে স্প্রিন্টার দিতে পারি, দৌড়ানোর, সুইমার দিতে পারি, সাঁতারু। সো আমরা এই জায়গাটাতে আমরা বলতে পারি যে সুইমার, এবং আর অন্য আরেক জায়গায় যে দ্য আদার অ্যাজ ফাস্টেস্ট, তাহলে মানে এই জায়গাটাতে আসবে স্প্রিন্টার। সো দুইজনকে অল্টারনেটিভ করে দিলেও কোনো সমস্যা নাই। প্রথমটাতে যদি আমি স্প্রিন্টার দিই, পরেরটাতে সুইমার দিতে হবে। অফ দ্য ওয়ার্ল্ড, হাউএভার, যা হোক, বোথ আর আনপ্যারালালড ফর দেয়ার
তাহলে তারা আনপ্যারালাল, তারা দুইজনই আনপ্যারালাল। তার মানে তাদের কোথায়? তাদের স্পিড ইন দেয়ার ওন ফিল্ড, তাদের গতির জন্য, তাদের নিজেদের জায়গাটাতে গতির জন্য তারা আলাদা। দে মেড হিস্টোরি ইন বেইজিং অলিম্পিক, অবশ্যই বেইজিং অলিম্পিক, তারা বেইজিং অলিম্পিকে ইতিহাস তৈরি করেছে। দে হ্যাভ মেড নিউয়ার এডিশন বা নিউয়ার হিস্টোরি ইন দ্য লন্ডন অলিম্পিক্স টু, তারা লন্ডন অলিম্পিকেও নতুন একটি ইতিহাস তৈরি করেছে। দে আর দ্য লিভিং লিজেন্ড নাও, তারা জীবিত কিংবদন্তি এখন। দো ফেলপস হ্যাজ রিটায়ার্ড ফ্রম হিজ রেস, যেহেতু ফেলপস তার রেস থেকে অবসর নিয়েছে সেটাকে বলছে রিটায়ার্ড ফ্রম হিজ রেস। বোল্ট হ্যাজ প্রসপেক্ট টু প্রুভ হিমসেলফ ইন দ্য নেক্সট অলিম্পিক অ্যাজ ওয়েল, বোল্ট নিজেকে প্রমাণ করার জন্য পরবর্তী অলিম্পিকও খেলবে। আফটার দ্য গ্রেট অথবা গ্রেটেস্ট শো, দা আছে তার মানে সুপারলেটিভ আসবে, দ্য গ্রেটেস্ট শো অন আর্থ, পৃথিবীর সবচাইতে দারুণ উৎসবের ইন লন্ডন, দিস ডিবেট উইল গো অন, এই বিতর্কটা শুরু হয়ে গেছে। হু ইজ বেটার, কে বেশি ভালো। অনলি টাইম উইল অ্যান্সার দিস কোয়েশ্চেন, শুধুমাত্র সময়ই এই প্রশ্নটার উত্তর দেবে। সো এই ছিল ফিলিং দ্য ব্ল্যাঙ্কস। এছাড়াও আপনারা এক একটা প্যাসেজ সম্পর্কে আর কি কি প্রশ্নগুলো চান সেগুলো যদি আপনারা কমেন্টস বক্সে কমেন্টস করে জানান তাহলে আমরা পরবর্তীতে সেই প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। তো এই ছিল আমাদের প্রথম ইংরেজির লেসন। আমি ভুল ত্রুটি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখার অনুরোধ করব, কেননা আমি ইংলিশটা অনেকটা কম প্র্যাকটিস করি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।